ঈশ্বর গুরু শরণম। সত্যে আদর্শ কজন আছে? কেননা আমি যখনই লাইভে আসছি তখনই যারা সত্যে থাকতে পারছে না তাদের যন্ত্রণার খোরাক আমি। সুতরাং আমি তাদের কাছে আরো বিষক্রিয়ার মতন আমি ছোবল মারব। আমি সেই ছোবল দেওয়ার জন্য এসেছি, তাদের মুখোশ খোলার জন্য এসেছি। তারা নিজেদের মিথ্যা প্রবঞ্চনায় জীবনযাপন করছে, এটাকে গুরুনাথ সেনগুপ্ততে একটু শেয়ার করে দেবে। তাই সত্যের আদর্শ কি? উপাসনা প্রণালী অনুযায়ী উৎসব করা এবং আজ আমাদের উৎসব চতুর্থ দিনে পড়ল। সত্য ধর্মের নামে ওই বঙ্গে থেকে এই বঙ্গ পর্যন্ত যতগুলো সংগঠন আছে তারা মিথ্যার উপরে ওসব করে যাচ্ছে, বারবার প্রমাণ করেছে এবং আরো করব। আর যারা যারা বদনাম করছে না তাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব তারা যে মিথ্যাচার করছে, এবং দেখাচ্ছি, আরো দেখাবো। আমি এর আগেও বলেছি, সবাই যেন একটু প্রস্তুত থাকে। ধর্মের নামে যারা সত্য ধর্ম নাম বলে যারা সংগঠন করছে এবং বলছে আমরা সত্য ধর্ম অবলম্বী, তারা যে মিথ্যা প্রবঞ্চনা করছে সেটা স্পষ্ট করেছি, আরো করব। তাদের সামনে যেন তারা প্রস্তুত থাকে, আইনানুগ ব্যবস্থা তাদের নেওয়া হবে। তুমি এই ধর্মের নামটা ব্যবহার করতে পারবে না, তোমরা এই ধর্মের নামটা ব্যবহার করতে পারবে না, তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তুমি অন্য ধর্মের নাম দিয়ে তুমি কাজ করো, ঠিক আছে। সুতরাং সত্য ধর্মের আদর্শ যদি না মানতে পারো তাহলে সেই নাম ব্যবহার করবে না। সবাইকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ভারতবর্ষে যারা সত্য ধর্মের নামে সংগঠন চালাচ্ছে তাদের নিয়ম মাফিক যে নিয়ম আদর্শ আছে সত্য ধর্মের, সেই নিয়ম আদর্শকে ফলো করতে না পারলে সেই নাম ব্যবহার করতে আইনানুগ দেব না করতে। সেটা যেন সবার মনে রাখে। কেননা ধর্মের নামে ভণ্ডামি করা চলে না। আর যারা আমাকে বদনাম করছে না নানান রকম ভাবে, তাদের বারবার মুখোশ খুলেছি, তাদের প্রমাণ আমার কাছে হাতের মুঠোয় রয়েছে। তারা আমার যে বদনাম দিচ্ছে, যে বদনাম দিয়েছে তা প্রমাণ দেখাতে বলছি সবাইকে, মুখের কথায় শুনবো না। আর এখানে
তাদের মুখের কথা এখানে প্রমাণ রয়েছে, তাদের মুখের কথা না, খালি ভাষা ভাষা মুখের কথা না, লাইভ টেলিকাস্টে বলছে এবং স্বহস্তে লিখিতভাবে প্রমাণ দিয়ে কাজ করছে, সেগুলোর প্রমাণগুলো রয়েছে। সুতরাং সাবধান। আর যারা যারা এখানে আসবে তাদের সমস্ত প্রমাণ এখানে থাকবে। যারা যারা এখানে এসেছিল, যারা চলে গেছে, তারা যে কত বড় নিকৃষ্ট সেটা প্রমাণ দেওয়া হয়েছে। কিন্তু তারা যে কত বড় মিথ্যাচার করতে পারে সেটার কিন্তু প্রমাণ দেওয়া হয়েছে। একজন বলছে একটি লাইভ টেলিকাস্টে কল্যাণীতে একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে বলা হয়েছে কে কে তোমরা স্বাধীনতা দেবে গুরুদেবকে। সবাইকে আহ্বান করছি সেই ভিডিওটা দেখার জন্য। প্রয়োজন হলে এখানে সেটার ক্লিপ দিয়ে দিতে পারো তোমরা, সেখান থেকে ইউটিউব থেকে ক্লিপটা তোমরা দিয়ে দিতে পারো। সেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেখানে বলছে আমরা স্বাধীনতা দিলাম। স্বাধীনতা দেওয়ার মানে এটা যখন সবাইকে হাত তুলতে বলা হলো স্বাধীনতা কারা কারা দেবে, তখন অনেকেই হাত তুলেছিল, প্রমাণ রয়েছে সেটা। কিন্তু কে কতজন মিথ্যাচারে রয়েছে সেগুলোর কিন্তু জলজান্ত প্রমাণ রয়েছে। হাত তুলেছিল অনেকেই, কিন্তু পরবর্তীতে সেটার ব্যাখ্যা করা হলো কিভাবে স্বাধীনতা দিতে হয়, স্বাধীনতা দিলে কি কি করতে হয়, সেইগুলো শোনার পর হাতের সংখ্যা গেল কমে। তারপরে যারা যারা স্বাধীনতা দিয়েছিল তার থেকে দুজন মাত্র এখানে আছে, আর সব চলে গেছে। এবার বুঝে নাও তারা কত বড় মিথ্যাচার করেছে। তাদের কাউকে কিন্তু জোর করা হয়নি তোমরা স্বাধীনতা তোমাদের দিতেই হবে। আরে স্বাধীনতা সবার ব্যক্তি স্বাধীনতা, স্বাধীনতা দিলে কি হয় একটু বিচার করতে হবে, সেই ভিডিওতে আছে। এবং তারা লাইভে বলছে আমরা স্বাধীনতা, সে সত্য অবলম্বন করতে পারছে কি পারছে না, তারা কি নিকৃষ্ট সেটা প্রমাণ হয়ে যাবে। তারা নিজে মুখে সেগুলো প্রচার করছে, প্রচার করেছে, লাইভ টেলিকাস্টে রয়েছে সেগুলো। তারা কি কি কৃপা পেয়েছে সেগুলো সব স্পষ্ট আকারে রয়েছে। সুতরাং এবং প্রস্তুত থাকুক, তোমরা যে ধর্মগুলো, তোমরা যে সত্য ধর্মের নামে, তোমরা যে সত্য ধর্মের আদর্শ মানে নিয়ম, সেটা যদি পালন না করতে পারো তাহলে ওই নাম দিয়ে কখনো তোমরা ধর্ম পালন করছো সেটা করতে পারবে না, গুরুদেবের ছবিটি রাখতে পারবে না। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এরপরের থেকে। তোমরা প্রস্তুত থাকো, সামনে সমস্ত সংগঠনকে বলছি তোমরা প্রস্তুত থাকো তার জন্য। তোমরা যদি এই নিয়ম যদি ফলো না করতে পারো, তোমরা যদি এই নিয়ম ফলো করতে না পারো, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গুরুদেবের ছবিটি রাখতে পারবে না এবং সত্য ধর্মের নাম ব্যবহার করতে পারবে না, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যতটা এখন বিষের মতন লাগছে না আমাকে, এরপরে কিন্তু আরো বিষের মতন লাগবে। যখন আইনানুগ চিঠিটা যাবে তখন আরো বিষ কাকে বলে না, তখন দেখা যাবে। এখনো সাবধান হতে বলছি, এখনো সাবধান হতে বলছি সবাইকে। আর যারা যারা তোমরা সত্যকে ভালোবাসতে চাও, তোমরা একজোট হও, একজোট হও। তোমরা তোমাদের সবাইকে বলছি, যারা সত্যে আদর্শ থাকতে চাও, সত্যকে ধারণ করতে চাও, সত্যকে নিজের কুল মনে যদি করো, এ কথা আমার না, মহাত্মা শিব মহানির্বাণ মন্ত্রে তিনি রচনা করে গেছেন, তিনি বলে গেছেন, এই ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছেন,
তোমরা যারা সত্যকে নিজের কুল মনে করো, সত্যের আদর্শকে যারা কুল মনে করো, এটা আমার মনে করো, তাহলে সত্যের নিয়মে চলতে হবে, সত্যের আদর্শেতে চলতে হবে। সত্যের আদর্শে যদি চলতে পারো, তোমাদের মিথ্যা প্রবঞ্চনা তোমাদের প্রবেশ করাতে পারবে না, তোমাদের আচর দিতে পারবে না। তোমরা সত্যে একজোট হও, চেপে ধরো, ভালো মানুষগিরি সাজতে যাবে না কারোর কাছে। সত্যের নামে মিথ্যাচার করে যাচ্ছে দিনের পর দিন, এদেরকে চেপে ধরো। আমি সমস্ত দিক দিয়ে সাহায্য করব তোমাদের। ওদের মিথ্যাচারের গলা টিপে ধরো। ধর্মের নামে এভাবে কি চলছে? ধর্ম তোমরা ভেবো না, এই যে সত্য ধারণ করো, ওটাকে ধর্ম, ধর্ম কথার অর্থ সবাই এই যে চারিদিকে না ধর্ম কথার অর্থ কল্পনা করে ফেলেছে। ধর্ম মানেই কল্পনা, কিন্তু সত্য মানে বাস্তব। সত্য যে ধর্ম সেটাই জানে না, সত্য যে ধর্ম সেটা জানে না আপামর পৃথিবীবাসী। ধর্ম মানেই হচ্ছে কল্পনা, এটা সবাই জানে। ধর্ম সবাই বুঝে নিয়েছে, ধর্মই কল্পনা। কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করছি, ধর্ম মানে কি? ধর্ম মানে সত্য। তোমরা সত্যের ধারক বাহক, যদি সত্যের ধারক এবং বাহক হও, তাহলে সেটার প্রমাণ দাও তোমরা। কেননা মিথ্যাচার এখানে প্রবঞ্চনা, জেনে রাখো, আপামর। আমরা না চিনি, আমরা না চিনি, কিন্তু আমাদের সবাই চেনে। কারণ কি জানো? সত্যের পূজারীদের কারা দেখতে পারে না জানো? যারা মিথ্যায় প্রবঞ্চনায় রয়েছে, তারা কখনো এদেরকে শত্রুর চোখে দেখে। তারা যে আদর্শ, সেটা সত্যের আদর্শ মানে না। আমি কিন্তু বারবার প্রমাণ করেছি, আরো প্রমাণ করব, দিনের পর দিন প্রমাণ করে যাব। সত্যের মেরুদণ্ড হচ্ছে প্রমাণ। এখানে প্রমাণ ছাড়া কোনো কিছু করা হয় না। তাদের আদর্শ যে ঠিক নেই, সুতরাং তারা যেন প্রস্তুত থাকে। সত্যকে ভালোবাসতে চায় না, সত্যকে ভালোবাসতে চায় না। যদি সত্যকে ভালোবাসতে চাইতো, তাহলে বারবার প্রমাণ করা হচ্ছে 12 বছর ধরে গুরুদেবের যে যে সিদ্ধিগুলো রয়েছে, সমস্ত সিদ্ধি এখানে ব্যবস্থা সেগুলো হচ্ছে। সুতরাং সাবধান। এবং এখানে যদি কেউ কপটতার ছলনার আশ্রয় নিয়ে আসছে, তাদের কিন্তু সরাসরি গুরুদেবের নির্দেশ, তাদের সরাসরি সেইগুলো সমস্ত লাইভ টেলিকাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু রেকর্ডিং, অডিও রেকর্ডিং, সমস্ত কিছু, যারা তোমাদের সঙ্গে তোমরা যারা সত্যের আদর্শে তোমরা নিজেদের উৎসর্গ করতে চাও, তোমরা যারা তোমরা ফোনে কথা বলবে এবং হোয়াটসঅ্যাপ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথা বলবে, সেগুলোর সমস্ত কিছু ডকুমেন্ট রাখবে, সমস্ত কিছু ডকুমেন্ট রাখবে। তারা যে কতটা মিথ্যাচারের ভেতরে রয়েছে সেটা যেন প্রমাণ থাকে। এবং সমস্ত অডিও রেকর্ড রাখবে, ভিডিও রেকর্ড রাখবে, সমস্ত কিছু
রাখবে যাতে সবার পোল খোলা যায়। তারা যে মিথ্যাচারে রয়েছে সেগুলো প্রমাণ করবে। সত্যে আদর্শ যদি হতে চাও তাহলে কাউকে কখনো, আর যদি তোমাদের প্রশ্ন করতে তোমরা বুঝে উঠতে না পারো, সাহায্য করব আমি প্রতি মুহূর্তে। গুরুদেবের নির্দেশ হয়েছে তোমরা সেই আদর্শ পালন করবে, প্রমাণ রাখবে, সব কিছু প্রমাণ রাখবে। এটা হয়ে গেল 4 বছর। এই 4 বছর ধরে গুরুদেব কিন্তু 4 বছর আগের থেকেই বলেছে সমস্ত প্রমাণ রাখবে। তোমাদের সেই সুযোগ এসছে, সেই সুযোগটা তোমাদের হাতের মুঠোয় প্রমাণ রাখা। তোমরা প্রমাণ রাখবে। যারা যারা সত্যের আদর্শে থাকতে চাও তারা প্রমাণ রাখবে, তাদের মুখোশ খুলবে। আমি সেই প্রথম থেকে আজকে 10 বছর 12 বছর হতে চললো, এই 12 বছর ধরে সমস্ত প্রমাণ করছি। সেই প্রমাণ এখন পর্যন্ত কেউ খণ্ডন করতে পারলো না। ভালো মতন উপাসনাটা পর্যন্ত করতে পারে না, উচ্চারণ করে উপাসনাটা করতে পারে না, সেটা প্রমাণ দিয়েছি। উচ্চারণ কোথা থেকে শেখানো হয়? উচ্চারণ যদি সঠিক না হয় উপাসনা হবে না। সুতরাং মায়ার আশু প্রলোভনে মুগ্ধ হবে না তোমরা যারা সত্যের আদর্শ। তোমরা সত্যের আদর্শে যারা রয়েছো তারা ওই সব নিকৃষ্ট মানের উৎসব সত্য ধর্মের নামে সেগুলো বন্ধ করো। নিজেরা প্রতিটা উৎসব, এই যে যেখানে যেখানে এই সোশ্যাল মিডিয়া তোমাদের সম্মুখে রয়েছে, তোমরা বাড়িতে বসে এই পুরো উৎসবটা বাড়িতে বসে লাইভ টেলিকাস্ট করে সেই খরচাটা তোমরা ডাটার পিছনে খরচা করো, করে সমস্ত উৎসবটা তোমরা বাড়িতে বসে তোমরা করতে পারো। কোনো জায়গায় যেতে হবে না। মোবাইল চালিয়ে, প্রয়োজন হলে টিভি চালিয়ে, যাদের ডিজিটাল টেলিভিশন রয়েছে, এলইডি রয়েছে, তারা ওইটা চালিয়ে দিয়ে উৎসব করো। কেননা সমস্ত প্রতিটা লাইভ টেলিকাস্ট করা হয়, প্রতিটা উপাসনা বাড়িতে বসে তোমরা উৎসব করো। তোমরা সত্য আদর্শ হও। এর জন্য উৎসব প্রাঙ্গণে যেতে হবে তা নয়। আর উৎসব কোনো জায়গায় হচ্ছে না, ওগুলো নোংরামি হচ্ছে। যেখানে যেখানে উৎসব হচ্ছে সত্য ধর্মের নামে সব নোংরামি হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সবাই যেন প্রস্তুত থাকে। নিয়মগুলো তুলে ধরা হবে। সত্য ধর্মের আশ্রম হৃদয়, কেউ প্রমাণ করতে পারবে সত্য ধর্মের নিয়মে ইটকাট পাথর দিয়ে ইমারত খাড়া করে তাকে আশ্রম বলা হচ্ছে? প্রতিটা বাড়ি মন্দির করার কথা ছিল, তা হয়েছে কোথায়? তোমরা যারা যারা সত্যে আদর্শ হতে চাও তোমরা প্রমাণ করো, প্রতিটা উৎসব তোমরা করো। একটা উৎসবে যেতে গেলে অর্থ লাগে, সেই অর্থটা দিয়ে ডাটা কেন, সেই নেট চালিয়ে দিয়ে তোমরা বাড়িতে উৎসব করো। গুরুনাথ সত্য ধর্ম মহামণ্ডল কেন্দ্রে প্রতিটা উৎসব, সেই নৈশ থেকে শুরু করে সমস্ত সকালবেলা সমস্ত কিছু তোমরা বাড়িতে বসে উৎসবগুলো করতে পারবে। যে যেখানে থাকো, আমেরিকা থাকো, লন্ডন থাকো, যেখানে থাকো, যদি অন্তর তৈরি করো, আত্ম উন্নতি করতে চাও,
প্রতিটা নিয়ম পালন করো, প্রতিটা নিয়ম পালন করো, সত্যের আদর্শ নিজেকে উৎসর্গ করো, নাহলে কিন্তু তোমাদের কিন্তু কলি ছেড়ে কথা বলবে না। কলি জানো কি জিনিস? বিপদ, ঘোর বিপদ তোমাদের শিরে দাঁড়িয়ে রয়েছে, ছেড়ে কথা বলবে না তোমাদের। তোমরা এখনো শুধরাও। কিভাবে আসবে তোমরা বুঝতেও পারবে না। তোমাদের সাবধান করছি। তোমাদের সাবধান করছি। কিন্তু সামান্য যারা যারা এখান থেকে বদনাম করে চলে গেছে না, তাদের কলি ছেড়ে কথা বলবে না, বলে দিচ্ছে। কিন্তু সামান্য একটা বদনাম করেছিল, ঠাকুরনগর থাকে, আমাকে মহিলা দিয়ে ভাড়া করে মহিলা দিয়ে আমাকে চরিত্র নষ্ট করবে বলেছিল, তার চাকরি চলে গেছে, বন্ধন ব্যাংকে চাকরি করত। সত্য না? এইভাবেই জানাবো আমি, সত্য এইভাবেই জানাবো। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নাও সত্য কিনা। কিন্তু আমাকে যে বদনাম দিয়েছে, যারা যারা বদনাম দিয়েছে, তারা প্রমাণ দেখাতে হবে। ওকে জেলে খাটিয়ে দিতে পারতাম। আমার কাছে যে অডিওটা আছে, ওকে জেল খাটিয়ে দিতে পারতাম। ক্ষমা করেছি কেন? সুতরাং সাবধান। কেউ যদি আসে এখানে ছলনার আশ্রয় নিয়ে, তার কিন্তু পোল খোলা হবে। সুতরাং সাবধান, সত্যের আদর্শে থাকার চেষ্টা করো, নাহলে তোমাদের কলি ছেড়ে কথা বলবে না। কোথার থেকে ঘোর বিপদ আসবে তোমরা টেরও পাবে না। সত্যের আদর্শের কে যারা আঘাত করেছে, তাদের কিন্তু কলি ছেড়ে কথা বলবে না। সেটা তৈরি থাকো। তোমরা সত্যকে, এই যে চারিকে ধর্মকে সবাই কল্পনা করে ফেলেছে, তাই সত্যকে সেটাও মনে করে এই সত্যকে এই ধর্মের মতন ফেলে দিয়েছে। সেই কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। আমি সেখান থেকে তুলে এনে একটি কথা, একটি গানটা একটু দাও তো এখান থেকে, একটু গানটা দাও এখান থেকে বইটা দাও, সঙ্গীত বইটা দাও। আমি গান তুলে দিয়ে তোমাদের দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি গান তুলে দিয়ে। কি বলছে গানে? গুরুদেব কি লিখে গেছে দেখো। তোমরা অবাক হতে চাও না? অবাক হও না? দেখো কি লিখেছে। গুরু গৌরব চয়, যারা এখনো দীক্ষা লাভ করেনি, তারা মৃতপ্রায়। গুরুর গৌরব চয়, এ বীজ তার বীজ হয়। এই কথার মানে কি? বীজ তার বীজ হয়। জন্মান্তর বীজ মন্ত্রের রূপ বলে একটি প্রবন্ধ লেখা হয়েছে, সেখানে সত্য তুলে ধরা হয়েছে। তুমি যখন পরমপিতা থেকে বিচ্যুত হয়েছিলে প্রথম, তারপরে বহু জন্ম হয়েছে তোমার, তো প্রথম যখন তুমি বিচ্যুত হয়েছিলে, তোমার একটি বীজ আছে, সেই বীজটাই হচ্ছে গুরু প্রদান করেন। আর পৃথিবীতে কোনো ধর্ম
যারা কল্পনার ধর্ম করে, সারা পৃথিবীতে যতগুলো ধর্ম প্রণালী আছে সবই হচ্ছে কল্পনার, তারাও বীজ দিতে পারে না। তোমার বীজ তুমি বুঝতে পারবে, তখনই গুরুর গৌরব তখনই বুঝতে পারবে তোমার বীজ কিনা। তুমি সাধনা করে উন্নতি লাভ করবে, তখন তোমার বীজ, এ বীজ তার বীজ হয়, গুরুর গৌরব চলে। গুরুজের গৌরব তখন প্রকাশ পাবে। তুমি যদি উন্নতি না করো, গুরুর গৌরব, তুমি গুরু যে সত্যি তিনি ওই বীজটা তোমার বীজ কিনা এটা তুমি জানবে কি করে? বিষয়গুলো তো ভাবতে হবে, বিষয়গুলো ভাবতে হবে। একটি গানে আজ কালকে জপের উপাসনা হয়েছে, জপ গুণের উপাসনা হয়েছে। আজকে এখন এই সকাল 8টা থেকে এ পর্যন্ত প্রায় 4 ঘন্টা মতন উৎসব উপাসনাটা হলো, কারণ এটা অনেক সময় লাগে। ধ্যানের উপাসনা, ধ্যানের উপাসনা একমাত্র এই পৃথিবী মণ্ডলে, ধ্যানের উপাসনা, জপের উপাসনা, জপ গুণের উপাসনা, ধ্যান গুণের উপাসনা একমাত্র গুরুনাথ সত্য ধর্ম মহামণ্ডল কেন্দ্রেই হয়েছে। এখানে বলছে কি কি বলল, বলছে গুরুদেব যে গানটা রচনা করেছে, এখানে আমি যে গানটার কথা এখানে উল্লেখ করছি, রামপ্রসাদী শুনে গানটা তিনি রচনা করেছে। মনরে একবার ওমম বলো, ওরে ওমম 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 বলে পাবে তুই মোক্ষ। তাহলে বীজ মন্ত্র যদি না পাওয়া যায় তুমি, তাহলে এই বীজ মন্ত্র দ্বারা দেহতে নির্গমন পুনঃদেহে আগমন হতে পারে, এবং এই বীজ মন্ত্র দ্বারা কি কি হয়, নাসিকা, ত্বক, জিহ্বা এবং এই যে স্পর্শ, ত্বক, নাসিকা, নয়ন, শ্রবণ, নাক, কান, এগুলো সমস্ত কিছু বশীভূত যদি না হয়, অষ্টপাশ ষড়রিপু বশীভূত হবে না। তার মানে চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্ণ, এগুলো সব দ্বারা, এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে অষ্টপাশ ষড়রিপু দমন করা যাবে। তাহলে প্রকৃত বীজমন্ত্র না হলে তুমি সেগুলো তুমি দমন করতে পারবে না। তাই দীক্ষা গ্রহণ করতেই হবে। দীক্ষা যদি না নেয় নরজনম বিফল। দীক্ষা একমাত্র সত্য ধর্মের আদিষ্টরাই একমাত্র বৈদিক ভাষায় দীক্ষা দিতে সমর্থ। পৃথিবীতে আর কোনো জায়গায় দীক্ষা বলতে যা বোঝায় তা কোনো জায়গায় হয় না। এখানে প্রমাণ করতে বলছে এ বীজ তার বীজ হয়। তুমি তোমার বীজ কিনা তুমি চিনতে পারবে, তখনই গুরুর গৌরব গাথা তখন তোমার ভেতর থেকে আসবে। তখন গুরুকে তুমি চিনতে পারবে, যে বীজ দিয়েছে সেই বীজে তুমি পরমপিতার দর্শন লাভ করবে এবং আত্মোন্নতি করবে। তখনই গুরু যে তোমাকে আদর্শে নিয়ে যেতে চায়, তখন সেই আদর্শে তুমি তাকে, তখন গৌরব, গুরুর গুণাগুণ তখন বুঝতে পারবে, তখন গুরুর প্রশংসা করতে শিখবে। আর না হলে সব মেকি, আর না হলে সবই নকশা, সবই মিথ্যাচার।
ও গুরুদেবকে ভক্তি করি, ওগুলো সব হচ্ছে মিথ্যাচার। এই জন্য তোমরা সত্যে আদর্শ হও, তোমাকে সত্যকে আদর্শ করো, নিজের জীবনের আদর্শ তৈরি করো সত্য। কাউকে ভালো মানুষগিরি সাজতে যেও না। মিথ্যাকে যদি প্রশ্রয় দাও সেটা ভালো মানুষগিরি হবে, দরকার নেই। আর এটা কখনো মনে থেকে সত্য, এটা বাস্তব, সত্য বাস্তব। ধর্মকে অবাস্তব করে ছেড়ে দিয়েছে, ধর্ম যে বাস্তব সেটাও জানে না। ধর্মকে অবাস্তব করে রেখে দিয়েছে, কল্পনা অবাস্তব, তেমনি ধর্মটাকে অবাস্তব করে দিয়েছে। সেই জন্য সত্যকে তোমরা ওই রকম ধর্ম বলে তোমরা গ্রহণ করো না। সত্য হচ্ছে আদর্শ, সত্য হচ্ছে মেরুদণ্ড, সত্য হচ্ছে তোমার জীবনের মূল। সত্য বাস্তব, সেই বাস্তবকে অস্বীকার করতে যেও না, তাহলে ঘোর বিপদ তোমাদের অবধারিত। তাই সত্যকে অবলম্বন করে সত্যের আদর্শকে নিজের আদর্শ বলে গ্রহণ করতে যদি সমর্থ হও, সেইভাবে কার্য করো, আমি সমস্ত দিক দিয়ে সাহায্য করব। এবং সকল আর মিথ্যা প্রবঞ্চনা তুলে ধরো, আরো প্রবল ভাবে তোমরা মিথ্যা প্রবঞ্চনা তুলে ধরো। তোমার কাছে সত্যের কাণ্ডারি রয়েছে, সত্যের কাণ্ডারি কি? মোবাইল। তোমার কাছে সত্যের কাণ্ডারি রয়েছে মোবাইল, সেই মোবাইলটা দিয়ে তুমি প্রমাণ করো সে মিথ্যাচারে রয়েছে। সব প্রমাণগুলো রাখার চেষ্টা করো। তোমার ডিভাইসটাই অন্যের, তোমারও যদি ভুল হয় তোমাকেও শুধরে দেবে তোমার মোবাইল। সেই জন্য আদর্শবান তোমার ডিভাইসটাই আদর্শবান তৈরি করো এবং সবার মুখোশ তোমরা খোলো। যারা মিথ্যাচার করছে তাদের কয়েকটা প্রশ্ন আমি এরপর শিখিয়ে দেব তোমাদের, সেই প্রশ্নগুলো তাদেরকে করবে, তাদেরকে সেই প্রশ্নগুলো করবে। করে প্রশ্ন যখনই করবে সেই প্রশ্নের জবাব যা দেবে সেইটাই আমাকে ক্লিপ করে আমাকে পাঠাবে। তারপর বইয়ের লাইন ধরে সে যে কত বড় মিথ্যাচার করছে সেগুলো প্রমাণ করা হবে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হবে। তোমরা সেইভাবে সত্যের কাজ করো। আর সব সময় খেয়াল রাখবে, তোমরা যখন সত্যের আদর্শে তোমরা তাদের মুখোশ খুলবে, নিজেকে আগে সেই জায়গাটাকে প্রস্তুত করো। তোমার দিকে কেউ জানলে আঙুল তুলতে, দেখো না আমার দিকে আঙুল তুলতে পারছে না কেউ, ওই দূর থেকে ঢিল মারছে, কিন্তু প্রমাণ আমার কাছে আছে। তো এখানে কিন্তু তাদের সমস্ত কিছু এমন এমন করে রেখে দিয়েছি, তাদের সেইগুলো যদি প্রমাণ করি না, গলায় দড়ি দিতে হবে সবাইকে। আমি যদি সেই ব্যবস্থা করি, আইন আনুক, তাদের কিন্তু ঘোর বিপদ হবে। আমি কিন্তু ক্ষমা করে রেখেছি, তাদের ক্ষমা করেছি বলে তাদের ভুল, তারা অজ্ঞানতায় আছে, তাদের ভুল হতে পারে, সেই হিসাবে আমি ক্ষমা করেছি। তাই না হলে কিন্তু আমার কাছে যে প্রমাণগুলো সমস্ত কিছু রয়েছে, আমি যদি সেগুলো সব তুলে ধরি, তারা মুখ দেখাতে পারবে না কাউকে, তারা কাউকে মুখ দেখাতে পারবে না। যারা যারা এখানে এসছে তারা যে নোংরামি করেছে, সেই নোংরামি যদি আমি তুলে রাখি, তুলে দেখিয়ে দিই, আমার নামে মুখে মুখে যা খুশি তাই বলতে পারে, কিন্তু প্রমাণ দেখাতে পারবে না। এমন কোনো কিচ্ছু প্রমাণ যেটা নেই সেটা তো নেই, করবে কি করে? তৈরি করতে হবে তো প্রমাণ। আমি মিথ্যাচার করছি সেটা প্রমাণ করতে হবে, ওরা যে মিথ্যাচার করছে সেটার প্রমাণ আমার কাছে জলজ্যান্ত ভাবে রয়েছে। এই জন্য
যারা যারাই আসবে আমার কাছে তারা যেন এইটা কোনো বুঝে নেয় এখানে সমস্ত কিছু প্রমাণ থাকে, এবং তোমরাও সেই আদর্শে বড় হও। তোমরা নিজেদের আদর্শটা সেইভাবে করো, প্রমাণ রাখবে, না হলে কিন্তু তোমরাও কাউকে মুখ দেখাতে পারবে না। সত্যে যদি তোমাদের যন্ত্রণার সৃষ্টি হয় তাহলে জানবে তোমাদের ভেতরে মিথ্যাচার রয়েছে। এই সত্যগুলো শুনতে যদি তোমাদের কষ্ট হয় তাহলে জানবে তোমাদের ভেতরে মিথ্যাচার রয়েছে। আর এইগুলো ভালো করে সবার কাছে পৌঁছায় যাতে ব্যবস্থা করো, এগুলো যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায় সেগুলোর ব্যবস্থা করো। কেননা সত্যের কাজ করতে এসছো না, নিজেদের সত্যে আদর্শ করতে চাও। সত্য কঠোর গুণ, তো সত্য কঠোর গুণ। সত্য কথাটা বলার সাথে সাথেই কঠোরতার ছবি ভেসে আসে, তার কাঠিন্য। সত্য বলতে গেলেই তার কাঠিন্য ধরা পড়ে। সত্য কখনো মাখন দিয়ে বলা যায় না, কারণ সেটাকে গুরুত্বই দেবে না, কেউ গুরুত্ব দেবে না। আর কাদের এই সত্য শুনতে কাদের ভয় লাগে জানো? যারা মিথ্যাচারে রয়েছে, প্রবঞ্চনায় রয়েছে, কপটতায় রয়েছে। তাই তোমরা প্রস্তুত হও, ভীষণভাবে তোমরা কঠোরতা অবলম্বন করো। কখনো মিথ্যাকে আলিঙ্গন করবে না, মিথ্যাকে আলিঙ্গন করতে যাবে না, মিথ্যাকে প্রশ্রয় দিতে যাবে না, প্রাণান্তেও মিথ্যা কথা বলবে না। সত্যের আদর্শ তাই, সত্যকে অবলম্বন করে আদর্শ নিয়ে চলছে না। যারা সত্যের আদর্শ নিয়ে চলতে চাও আমি সমস্তভাবে সাহায্য করব, যে যেখানে থাকো না কেন। তোমরা যদি সত্যের আদর্শে নিজেকে উপস্থাপন করতে চাও, নিজেকে তৈরি করতে চাও, যে যেখানে থাকো, কিন্তু কপটতার আশ্রয় নিয়ে যদি তোমরা এখানে আসতে চাও, দুদিন বাদে কিন্তু তোমাদের, এখন কিন্তু গুরুদেবের নির্দেশ, সমস্ত কিছু প্রমাণ দিয়ে সব মুখে একদম লাইভ টেলিকাস্টে বলে দেওয়া হবে। যেমন এখন বলছি এরকম করে নাম উল্লেখ করে বলে দেওয়া হবে। কেন জানো? গুরুদেবের আদর্শে আমরা চলছি তো। সত্যের আদর্শ হচ্ছে সত্য উপস্থাপন করা। রামের গুণগান করে গুরুদেব গ্রন্থ রচনা করেছেন। আবার রাম যে পাপের কাজ করেছে সেগুলোও বলেছে। সুতরাং কৃষ্ণ যে ভারতবর্ষের বিরাট বড় ক্ষতি করেছে এবং কৃষ্ণ যে একটি গুণী ব্যক্তি তার প্রশংসাও করেছেন এবং মিথ্যাচার করেছে সেটার কথাও জানিয়েছেন, কাউকে ছেড়ে কথা বলেননি। সেই আদর্শে আমরা, সুতরাং কাউকে মাখন লাগাতে যাবে না, প্রশ্রয় দিতে যাবে না, এবং সেটার প্রমাণ কিন্তু রেখে দেবে। এবং আমি কিন্তু সবার এখন সোশ্যাল মিডিয়াতে নাম প্রকাশ করে বলবো কারা কি সর্বনাশ করেছে। গুরুদেবের আদর্শ সত্যের আদর্শ, সত্যের আদর্শ সত্য তুলে ধরা। কেউ যদি আমার কোনো কিছু প্রমাণ করতে চায় তাহলে সম্মুখে নিয়ে আসুক, মুখের কথা শুনবো না। আমার এখানে কিন্তু আমি যে তারা যে সর্বনাশ করেছে, তারা যে মিথ্যাচার করছে, এখানে কিন্তু জলজ্যান্ত প্রমাণ আমি দিয়ে দেব, হাতের লেখা, এবং তারা যে সম্মুখে ব্যক্ত করছে লাইভ টেলিকাস্টে সেগুলোও দিয়ে দেব। কিন্তু আমার কোনো কিছু প্রমাণ করতে বলছি সম্মুখে,
সেটা যদি করতে পারে বলবো, কিন্তু বললাম না, এরপরে যদি আমি তুলে ধরি, নিজের দিকে নিজে তাকাতে পারবে না এমন করে ছেড়ে দিতে পারি, কিন্তু ক্ষমা করতে হয়। ক্ষমা করেছি, প্রমাণ রাখতে হয়েছে। গুরুদেব এখন আদেশ করেছে সমস্ত কিছু যে যা নোংরামি করবে নাম ধরে সম্মুখে বলবে। গুরুদেব কিন্তু সম্মুখে বলেছে ধর্ম সমন্বয় পড়ে দেখো কোন মহাত্মার, যারা যারা তোমরা মহাত্মা বলছো তাদের সমস্ত তথ্য তুলে ধরেছে, যে যা করেছে সমস্ত তথ্য তুলে ধরেছে। তোমরা সত্যের আদর্শে থাকতে চাও, গুরুদেবের আদর্শে থাকতে চাও, তাহলে গুরুদেব যেরকম করেছে সেভাবে আদর্শ নিয়ে চলো। গুরুদেব কাউকে ছেড়ে কথা বলেনি। যারা মিথ্যাচার করেছে তাদের পোল খুলেছে গুরুদেব। তাহলে গুরুদেবের আদর্শে যদি চলতে চাও তাহলে গুরুদেবের মতন চলো। ওই মাখন লাগাতে, মিথ্যা যারা প্রবঞ্চনা করছে তাদের মাখন লাগাতে যেও না। এগুলো বন্ধ করো। গুরুদেবের নির্দেশ এসছে, এখন প্রমাণ দেখিয়ে দেবে এবং নাম তুলে বলবে। সুতরাং সাবধান থেকো। যারা যারা তোমরা এই লাইভ টেলিকাস্ট শুনছো তারা তৈরি হও। সত্যের পূজারী যদি হতে চাও, আমি আছি, সর্বসময়ের জন্য আছি। আমাদের উৎসব আরো 2 দিন রয়েছে, সবে আজকে 4 দিন পড়লো, আরো 2 দিন রয়েছে। প্রতিদিন কতগুলো উপাসনা, এই 6.5 দিন ধরে কটা উপাসনা, কটা গুণের উপাসনা রয়েছে ভেবে দেখো। 4টে করে, 4 6 24, আর উদ্বোধনের দিন 2টো, 26টা উপাসনা, 26টা গুণের উপাসনা। আমরা গুণ ভালোবাসি, আমরা উপাসনা ভালোবাসি, সেটা প্রমাণ করতে হবে, জলজান্ত প্রমাণ করতে হবে। সেই জলজান্ত প্রমাণ এখানে রয়েছে। এখানে ফাঁকিবাজি দেওয়া যায় না, তাই সমস্ত লাইভ টেলিকাস্ট এখানে হয়, প্রমাণ দিয়ে হচ্ছে। একটি সূক্ষ্ম গুরু পূজা এখানে, সেটাও লাইভ হয়। প্রমাণ দিতে হবে তোমরা কি করছো, তোমরা কি করছো সেগুলো প্রমাণ দিতে হবে। সত্য এরকম। কেননা গুরুদেবের আদর্শ যদি তোমরা চলতে চাও তাহলে প্রমাণ রাখো। এখন থেকে সমস্ত কিছু তোমার হাতে মোবাইল রয়েছে, তুমি প্রমাণ রাখো। তুমি উপাসনা করতেছো, তুমি আমেরিকায় থাকলেও তুমি উপাসনা করতে পারো। গুরুনাথ সত্যধর্ম মহামন্ডল কেন্দ্রের যে লাইভ টেলিকাস্ট আছে সেটা রেখেই তুমি উৎসব করতে পারো, কারণ এখানে পিওর উপাসনা হয়, পিওর উপাসনা হয়। আর সমস্ত জায়গায় মিথ্যাচার হচ্ছে, প্রমাণ বারবার করেছি, আরো করব। এখানে নিরাকারের উপাসনা একমাত্র বোঝা যায়। সূক্ষ্ম গুরু পূজাই প্রধান, তাই একটি করে সূক্ষ্ম গুরু পূজা হয় এখানে প্রতিদিন। সেই সূক্ষ্ম গুরু পূজায় গুরুদেবের ছবিটা পর্যন্ত থাকে না, গুরুদেবের মূর্তিটা পর্যন্ত এখানে থাকে না। সত্য ধর্মের আদর্শ থাকতে চাও, গুরুদেবের আদর্শে তোমরা বড় হতে চাও, নিজেকে গুরুদেবের আদর্শবান সৎসতী করতে চাও নিজেদের, তোমাদের কিন্তু কলি এমন ভাবে আসবে না, গ্রাস করবে না। তোমরা এখনো টের পাচ্ছ না, বুঝতে পারছো না বোধহয়। যন্ত্রণা কাকে বলে বুঝতে পারছো না বোধহয়। তোমরা তৈরি থাকো। যন্ত্রণা কাকে বলে না সব বুঝতে পারবে। তোমরা সত্যে আদর্শ হও, এখনো বলছি, তোমাদের সাবধান করছি সবাইকে, সত্যে আদর্শবান তৈরি হও। সত্যের পূজারীদের তোমরা চিনতে পারছো না।
তোমাদের যেখানে ভাবছো যে লোক সংখ্যা অনেক হচ্ছে, সেখানে মিথ্যার সংখ্যাটা বেশি, সেখানে সত্যের মানুষ নেই। সত্য মিথ্যা আজকে তুমি মানতে পারো না পারো, তোমাকে মানতে হবে, মানতে তোমাকে হবে, মনে রেখো মানতে তোমাকে হবে। তাই গুরুনাথের আদর্শ, সত্য ধর্মের আদর্শে নিজেদের উৎসর্গ করো, আমি সাহায্য করব, আর প্রমাণগুলো ঠিক মতন রাখবে, চুপচাপ থাকবে, সুন্দরভাবে থাকবে, সুকৌশলে কার্য করবে, প্রশ্ন করবে দীক্ষা কাকে বলে। খালি একটা তোমার মোবাইলটা রাখবে, রেকর্ডটা করবে, ভিডিও রেকর্ড করবে, বলবে যে দীক্ষা কাকে বলে, সে যে উত্তরটা দেবে সেইটুকুন শুনেই ব্যাস সেইটা ক্লিপটা আমাকে পাঠিয়ে দেবে, তারপর লাইন ধরে যে সে মিথ্যাচার করছে সেটা প্রমাণ করে দেব। আরো যত প্রশ্ন আছে সেরকম প্রশ্ন করবে, ও কি উত্তর দিচ্ছে সেইটুকুন নিয়ে শুনে চলে আসবে, আমাকে পাঠিয়ে দেবে, তারপর লাইভ টেলিকাস্টে সবার মুখোশ খুলতে থাকবো। এইভাবে কার্য করো। সত্যের পূজারী মনে করছো না নিজেদের? গুরুদেবের আদর্শ সত্য প্রচার করা, সত্য তুলে ধরা, কে কেমন মিথ্যাচার করছে সেই গুরুদেবের আদর্শ হতে চাও তাহলে এই সত্য তুলে ধরো, সবাইকে তুলে ধরো, এটাই কাজ, এটাই কাজ। এবং যে যেখানে থাকো এই পিওর উপাসনাগুলো করো প্রতিদিন। উৎসব যেখানেই হোক না কেন, গুরুনাথ সত্য ধর্ম মহামন্ডল কেন্দ্রে তুমি যেখানে থাকো না কেন, আর ডাটা কেন, ডাটা কিনে উৎসব করতে গেলেও খরচা হয়, সেই খরচা দিয়ে ডাটা কেনো, ডাটা কিনে পুরো উৎসবটা করো। সত্যে আদর্শ হতে চাও, নিজেদের আদর্শ করতে চাও, সত্যের পূজারি করতে চাও, করো, সাহায্য করো, কোনো অজুহাত দেবে না, মুখ্য ঠিক রাখো, গৌণ সুচারু রূপে চলে গুরুদেবের কথা। করে না দেখে এগুলো কিছুই বুঝবে না। তোমরা যদি এগুলো করতে না পারো না, মুখ্য যদি না করতে পারো, তাহলে বুঝবে কি? গ্রাসটা যখন করবে না তখন বুঝতে পারবে। কলি মানে এমন ভাবে বিপদ আপদ এমন ভাবে আসবে না, তোমরা এখনো কিছুই বুঝতে পারছো না। তোমরা যন্ত্রণা কাকে বলে এখনো টের পাচ্ছ না, বুঝে উঠতে পারছো না। সুতরাং সাবধান থেকো, সাবধান থেকো। সবার মুখোশ কিন্তু খুলতে থাকবো, আমি দিনের পর দিন সবার মুখোশ খুলতে থাকবো। আমি একটু বাদে আরেকটি লাইভ নিয়ে আসছি, কেননা বৃহৎ আকারে ভিডিওগুলো করা যায় না, সেই জন্য আমি পরবর্তী আবার লাইভে আসছি একটু বাদেই। বলে আমি বিষয়টা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এরকমই বলবো বলে আমি এটা সমাপ্ত করলাম।